দোজখের আগুন ঠান্ডা করতে গেলে মাকে ঠান্ডা করতে হবে, মাকে ভালোবাসতে হবে, মায়ের সেবা করতে হবে। মা 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 বুড়ো হয়ে গেছে, তাদের সামনে শব্দ করা যাবে না। কালাম পাকের একটা আয়াত আছে যে এইরকম শব্দ করা যাবে না, তার মানে বিরক্তি সূচক কথা বলা যাবে না। মা যখন বয়স হয়ে যায় তখন অনেক আজে বাজে কথা বলবি। প্রত্যেকের বয়স হয়ে গেলে এটা বলবি, যা বলবে ছেলে সহ্য করার মতো হবে না, কিন্তু চুপ করে সহ্য করতে হবে। মা গায়ে হাত বোলাতে হবে, ভালো করে বোঝাতে হবে। হ্যাঁ, মা তোমাকে পেটে পড়েছে, কতদিন 10 মাস রেখেছে পেটে, সে কষ্ট তুমি করতে পারবে নাকি? তুমি করে দেখাতে পারবে? পারবে না, ওটা পারবে না। তাই মায়ের গায়ের চামড়া কেটে যদি জুতো করে দেয় তোমার কিছু হবে না, তুমি এক ফোঁটা দুধের ডিম শোধ করতে পারবে না। তাই একজন লোক সে হজে যাবে, হজে যাওয়ার আগে আমরা সারা দেশের লোকের কাছে বলি না, ভাই আমি হজে যাব, আমার যদি কোনো গোনা থাকে মাফ করে দেন, আমার কাছে যদি কেউ কিছু পেয়ে থাকেন, টাকা পেয়ে থাকেন নেন, আমারও যদি অসন্তুষ্ট হন আমাকে ক্ষমা করে দেন, আমরা এখানে বলি। সে লোকটা গ্রামের সমস্ত লোকের কাছে গিয়ে হাতে পায়ে ধরে সব ক্ষমা চেয়ে নিয়ে ফিরে এসেছে, মা আমি যে হজে যাবো, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। মা বলছে, বাবা তুই হজে যাবি? আমি তো অনেকদিন থেকে হজে যাবো জন্য বসে আছি, আমি অনেকদিন থেকে হজে যাবো, এই চিন্তা আমার মাথায় আছে। তুই যাবি বাবা, আমাকে নিয়ে চল। মা উঠতে পারে না, শয্যাশায়ী। সে বলে, আলহামদুলিল্লাহ মা, আমি তোমাকে হজে নিয়ে যাব। সে মাকে পিঠে করে বেঁধে নিয়ে হজে চলে গেল। হজ করে এলো। হজ যারা করেছেন জানেন তো, সাফা মারওয়ায় দৌড় দিতে হয়। ওই যেখানে জমজম আছে, জমজম কূপ আছে না, ওই যখন ইব্রাহিম আলাইহিস সালামে কেউ তো ওখানে নির্বাসন করে রেখেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে বিবিকে আর ছেলেকে, ছোট বাচ্চা শিশুকে, ওই বাচ্চা শিশুর নাম ইসমাইল আলাইহিস সালাম, আর ওনার বিবির নাম ছিল ওই হাজেরা, মা হাজেরা। ওই দুজনকে ওই জঙ্গল, ওখানে তখন মানুষের বসবাস ছিল না, জঙ্গলে রেখে আসতে হয়েছিল। আল্লাহর নির্দেশ হয়েছিল, হে ইব্রাহিম তোমার সন্তান আর স্ত্রীকে ওই রেখে এসে ওই জঙ্গলে রেখে গিয়েছিল। ওখানে ওই মা হাওয়া দৌড়দৌড়ি করে পানির জন্য, ইসমাইল আলাইহিস সালাম কান্নাকাটি করছে পানির জন্য। তখন মা হাওয়া সাফা থেকে দেখছে মারোয়াতে যেন পানি, অর্থাৎ মরুভূমি জায়গা। তো মরুভূমির মধ্যে সূর্যের আলো যখন পড়ে, বাতাসের উপরে সূর্যের আলো পড়ে, বালি এবং বাতাস সেই সংস্পর্শে একটা পানির মতো যেন জিনিস তৈরি হয়, যাকে মরিচিকা বলে। সেই রকম একটা মনে হচ্ছে ওই জায়গাটা পানি ছলছল করছে। তাই মা হাওয়া আলাইহিস সালাম কি করলেন, ওইখান থেকে দৌড়েছিল সাফা থেকে মারোয়া, গিয়ে দেখে আবার এদিকে পানি, আবার ওখান থেকে 7 বার দৌড়েছে। তাই প্রত্যেক হাজিতে সেই জন্য 7 বার সাফা মারা দৌড়িতে হবে। তাই সাফা মারা মাকে পিঠে করে দৌড়েছে। তোয়াফ করতে হয় 7 বার, তোয়াফ করতে হয় কাবা শরীফ, তোয়াফ করেছে পিঠে করে। সাফা মারায় দৌড়েছে, তারপর পাথর মেরেছে। কত কষ্ট পাথর মারতে যাওয়া, সেখানে এত ভিড় হয় যে কত লোক মারা গেছে। এখন অবস্থা একটু সরলীকরণ হয়ে, যদিও অনেক কষ্ট আছে। পাথর মেরে আসার সময় এখান থেকে বাজার এতটুকু জায়গা যেতে 1 ঘন্টা লাগবে। এখান থেকে মানিকতলা বাজার এতটুকু পাথর মেরে যাওয়া, এতটুকু যেতে এত লোকের ভিড়, 1 ঘন্টা লেগে যাবে। তা ওই মাকে পিঠে করে নিয়ে সব কাজ করেছে। হজ থেকে ফিরে এসে বলছে, আল্লাহর নবী আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছি, এই সব হজের সমস্ত নিয়ম কানুন সব আমি মেনে চলেছি, মাকে পিঠে করে নিয়ে করেছি, আমার কোনো ঋণ শোধ করতে পেরেছি মা? বলছে, বাবা তুমি মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি, তাহলে মা কি আছে আমাদের কাছে? সেই মা বাবাকে যারা সেবা করবে না, মা বাবা যারা অবাধ্য হবে, তাদের দোয়া কবুল হবে না, আল্লাহ করবে না তাদের। তাছাড়া ওই রাতে সবার দোয়া কবুল করবে। এখন যাদের মা বাপ বেঁচে আছে তাদের সুবর্ণ সুযোগ, যাদের মা এবং বাপ বেঁচে আছে তাদের জন্য জান্নাতের 2টো দরজা খোলা আছে, আর দোজখের 2টো দরজা খোলা আছে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন একজন, যে আল্লাহর নবী মা বাপ সম্বন্ধে কিছু কথা বলুন। তখন বললে, তোমার মা বাপ তোমাদের জান্নাত, আর মা বাপ তোমাদের জান্নাত। তার মানে তোমরা যদি তোমার মা বাপের সেবা করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত, আর যদি মা বাপের সেবা না করতে পারো তার জন্য জান্নাত।